বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে পোশাক শ্রমিকরা। এই রাজধানীর কাকরাইল এলাকায় যে শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া পোশাক শ্রমিক যারা রয়েছেন বকেয়া বেতনের দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন। তারা পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু যে যমুনা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখছি যে সামনের সারিতে এখানে শ্রমিক আন্দোলনকারীদের নেতা যারা রয়েছেন তারা রয়েছেন এবং পিছনে বেশ কয়েকটি গার্মেন্টস এবং ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা রয়েছেন। তারা তাদের দাবি আদায়ে নানান স্লোগান দিচ্ছেন। তারা রাজধানী কাকরাইলে শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করেছেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে এই বেতন গাজীপুরে অবস্থিত বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা আন্দোলন করে আসছে। এদের আগেও বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তাদের পুলিশি হামলা করা হয়েছে এরকম অভিযোগ এনে তারা নানান কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের সেই কর্মসূচি অনুযায়ী তারা এক পর্যায়ে এই কর্তৃপক্ষ যারা রয়েছেন সরকারের সাথে বৈঠকে বসে, সেই বৈঠকে তাদেরকে বেতন ভাতা পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের পরেও তারা সেই কাঙ্ক্ষিত বেতন না পাওয়া এবং তাদের দাবি আদায় না হওয়ার কারণে তারা মূলত তাদের দাবি নিয়ে তারা গতকাল প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করেছিলেন। সেই স্মারকলিপি দেওয়ার পরে কোনো জবাব না পাওয়ায় এই মুহূর্তে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন শ্রম ভবনের সামনে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। এখানে গাজীপুরে অবস্থিত টিনেস্ট গ্রুপের 8টি গার্মেন্টস সহ বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। একটু কথা বলতে চাই, আসলে আপনাদের কর্মসূচিটা কি আজকের? আমাদের বেতন ভাতা কর্মসূচি নিয়ে বেতন ভাতা দিতেছে না, বিদায় কর্মসূচি চলতেছে যমুনা ঘেরাও দেওয়া। আমি 3 মাসের বেতন পাই টিএনজি গ্রুপের। আমি আজকে 8 বছর ধরে চাকরি করতেছি। সাথে আমাদের কোনো স্যালারি দেওয়া হয় নাই, আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। এরপরে আমরা যখন গাজীপুরে শান্তিপূর্ণ মিছিল করি ওখানে পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আমাদের অনেক শ্রমিক আহত হয়। ছাত্র সমাজ, আমাদের শ্রমিক প্রতিনিধি, আমাদের সাধারণ শ্রমিক অনেক আহত হয়। এখন আমরা এখানে শ্রম ভবনে আসছি, আজকে 9 দিন হয়ে গেল। দিন রাত 24 ঘন্টা আমরা এখানে বসে আছি, কেউ আমাদের কোনো খবর নিচ্ছে না। আমরা খেটে খাওয়া মানুষ, কি অপরাধ আমাদের? আমরা এখানে পারিশ্রমিক খুঁজতে এসেছি, আমরা কোনো ভিক্ষা খুঁজতে আসি নাই। আমাদের পারিশ্রমিক দিয়ে দেবে, আমরা সন্তানের কাছে, ফ্যামিলির কাছে ফিরে যাব। এখন আমাদের একটাই দাবি, মিডিয়ার মাধ্যমে, সাধারণ জনগণের মাধ্যমে আমাদের একটাই আবদার, একটাই দাবি, আমাদের শ্রমের মূল্য। আর কিছুই চাই না আমরা শ্রমের মূল্য দিবেন, আমরা বাসায় ফিরে যাব, পরিবারের কাছে ফিরে যাব। অন্যথায় আমাদের জীবন যাবে, আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। দর্শক আমরা কথা বলছিলাম টিনেজ গ্রুপের একজন পোশাক শ্রমিকের সাথে। তিনি যেমনটা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কে এবং তারা যে কাকরাইলে যে শ্রম ভবনের সামনে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটি চলমান রাখবেন। এখানে গাজীপুরে অবস্থিত টিনেস্ট গ্রুপের অধীনে 8টি প্রতিষ্ঠানের গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা এই মার্চ টু যমুনা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। এর আগে তারা এই শ্রম ভবনের সামনে ঈদের আগেও এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তার পরবর্তী সময়ে সরকারের সাথে বৈঠকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তাদের বেতন ভাতা পরিশোধ করা হবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের যে বেতন বকেয়া ঈদ বোনাস সেটি এখনো পরিশোধ করা হয় না, যার কারণে তারা গতকাল প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিয়েছিলেন। সেই স্মারকলিপি দেওয়ার পরে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় তারা একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন, মার্চ টু যমুনা কর্মসূচি। সেই কর্মসূচিতে অংশ নিয়ে
এই মুহূর্তে আন্দোলন শ্রম ভবনের সামনে আন্দোলনরত পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা একটি মার্চ টু যমুনা যে পদযাত্রা কর্মসূচি সেটি শুরু করেছেন। এখানে এই মিছিলে অংশ নেওয়া পোশাক শ্রমিক যারা রয়েছে তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন এবং
ঈদ বোনাস সহ অন্যান্য পাওনাদির দাবিতে টিএনজেড গ্রুপের সকল কর্মচারী শ্রমিকের ব্যানারে মার্চ টু যমুনা যে পদযাত্রা কর্মসূচি সেটি কিছুক্ষণ আগে শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়েছে। মিছিলটি রাজধানীর কাকরাইল থেকে তারা নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে। তারা এখন যে কাকরাইল যে এলাকা রয়েছে সেই এলাকায় প্রবেশ করছেন। এদিকে আমরা দেখছি যে এই পোশাক শ্রমিকদের যে পদযাত্রা ঘিরে এই পদযাত্রার সামনে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এখানে।